নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দ্বার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি আরেকটি নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে চলে এলাম। সেই নতুন টপিকসটি হলো সিংহ রাশিতে অবস্থিত পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মানুষদের স্বভাব চারিত্রিক বৈশিষ্ট্য কী ধরনের হয়ে থাকে সেগুলোই আমি আজ বিস্তারিত আলোচনা করব। তো সিংহ রাশি, এই সিংহ রাশি হচ্ছে অগ্নিতত্ত্বের রাশি, আর এই রাশির অধিপতি গ্রহ হলো রবি বা সূর্য। তাই এই সিংহ রাশিতে অবস্থিত পূর্ব ফাল্গুনী নক্ষত্র, তাই এই নক্ষত্রের ডিগ্রিগত মানটি কত? এই নক্ষত্রের ডিগ্রিগত মান 13 ডিগ্রি 20 মিনিটের পর থেকে 26 ডিগ্রি 40 মিনিট পর্যন্ত এই নক্ষত্রের বিস্তৃতি। আর এই নক্ষত্রটি কিন্তু এই সিংহ রাশিতেই অবস্থান করে আছে। তা আমাদের জানতে হবে যে এই পূর্ব ফাল্গুনী নক্ষত্র এটি কততম নক্ষত্র? এটা হচ্ছে 11তম নক্ষত্র, আর এই নক্ষত্রের অধিপতি হলেন শুক্রদেব। তা এই শুক্র দ্বারাই এই নক্ষত্রটি নিয়ন্ত্রিত। তা এবার আমাদের জানতে হবে যে এই পূর্ব ফাল্গুনী নক্ষত্রের সিম্বলটা কী, এর সাইনটা কী। এই সাইনটা হচ্ছে যে একটা খাটের সামনের দিকে দুটি পায়া, আর সেই পায়া, তার মানে কি, মানে খাটটাকে ব্যালেন্স করে ধরে রাখে কে? পায়া। তার মানে পায়াটা হচ্ছে খাটের মূল পিলার। তো এই যে খাটকে দ্বারা, মানে এই যে খাট, তার মানে কি, আমরা প্রত্যেকটা মানুষ আমরা কর্ম করি, তাই তো? তাহলে আমাদের এই যে আমরা যে কর্মগুলো করি, আমাদের তো কর্ম করতে গেলে আমাদের শরীরের একটা মানে পরিশ্রম হয়। তা পরিশ্রমের পরে আমরা কি করি? তার মানে কি, আমাদের একটা মানে রেস্ট। হ্যাঁ, তা এই খাট হচ্ছে একটা শয্যা। তার মানে এর উপরে কি, মানুষের একটা শান্তি, তাই তো? তার মানে মানুষ সারা দিন যে পরিশ্রমটা করে, সেই পরিশ্রমের পরে মানে দেহকে সেই শয্যার ওপর একটু এলিয়ে দেয়। তার মানে আমরা একটু বিশ্রাম নিই। তা এখানে কি ইন্ডিকেশান করা হচ্ছে? এখানে কি বিশ্রাম, না সেই খাটটিকে যে পিলার ধরে রেখেছে, তাই তো, যে তার পায়া বা খুঁটি। তার মানে কি, এই নক্ষত্রের এই সিম্বল মানে এর সাইন কি ইন্ডিকেশন করতে চাইছে? যে আমাদের জীবনের, আমাদের এই যে আমরা মানুষ, তাই তো, তার মানে আমাদের মানে মানসিক বিকাশ, দেহের অঙ্গ প্রত্যঙ্গের বিকাশ, তাই তো, আমাদের জ্ঞান, আমাদের বুদ্ধি, আমাদের স্বভাব চারিত্রিক বৈশিষ্ট্য, আমাদের মনের পারসেপশানটা, আমাদের ব্যক্তিত্ব, আমাদের পার্সোনালিটি। তার মানে আমরা আমাদের জীবনটাকে কিভাবে সাজাবো, আমাদের লাইফ, আমাদের জীবনকে কিভাবে কর্মের দিকে এগিয়ে নিয়ে যাব, তার সেই একটা সচেষ্ট, মানে তার মধ্যে একটা প্রচেষ্টা, একটা চেষ্টা। তার মানে আমরা আমাদের জীবনটাকে যদি মানে আমাদের মূল ভিত আমরা যদি তৈরি করতে পারি, তাহলে আমাদের জীবন একটা, আমাদের লাইফ, আমাদের কেরিয়ার, আমরা তার একটা স্টেবিলিটি পাই, তাই তো? তার মানে তুমি তোমার জীবনকে কিভাবে সাজাবে, কিভাবে স্ট্রং করবে, তার মানে সেটাকেই বোঝানো হয়েছে। আর এই সিংহ রাশি অগ্নিতত্ত্বের রাশি, তার মানে এটি হচ্ছে কি, এটা হচ্ছে স্থির অগ্নি তত্ত্বকে প্রকাশ করা হয়েছে। তা এই পূর্ব ফাল্গুনী নক্ষত্রের অধিপতি শুক্র, তাই তো? তার মানে শুক্রটা কি? শুক্রটা হচ্ছে আমাদের ডিজার্ভ, আমাদের ভোগ বিলাস, লাক্সারিয়াস, আমরা কতটা হাই স্ট্যাটাস, আমাদের লাইফটাকে কতটা মানে হাই কোয়ালিটিতে আমরা নিতে পারবো, আমরা কতটা মানে আমরা জীবনটাকে কিভাবে প্রস্তুত করছি, তাই তো? তার মানে কি, জীবন তো মানুষ অনেক রকমভাবে প্রস্তুত করে, তাই মানে সেই সাধারণ প্রস্তুতটা না, যে এই যে শুক্রদেবটা কি, শুক্রদেবটা হচ্ছে যে লাইফটাকে অনেক উন্নত পর্যায়ে নিয়ে যেতে চায়। তার মানে তার মধ্যে একটা লাক্সারিয়াস, তার মধ্যে একটা
আভিজাত্য, হ্যাঁ, এইটা কিন্তু শুক্রদেব ইন্ডিকেট করে। আর এর মধ্যে রয়েছে যে অগ্নি, তার মানে কি, তার মধ্যে রয়েছে ফায়ার। আবার শুক্রদেব মানে এই নক্ষত্রের অধিপতি শুক্র, শুক্রের মধ্যে কি রয়েছে, শুক্রের মধ্যে রয়েছে রোমান্টিকতা, আবেগ, ইমোশন, তার মধ্যে প্রচুর ডিজার্ভ থাকছে, ভোগ বিলাস, লাক্সারিয়াস, তাই তো। তার মানে কি, এখানে দুটো প্ল্যানেটের কারকতাকে নির্দেশ করছে। মানে একদিকে যেমন রয়েছে রবি, রবি হচ্ছে কি যে মানুষের আত্মার কারক, বল বীর্যের কারক, তার মানে কি আমাদের শরীরে মানে একটা তেজ, তার মানে মানুষ যখন কোনো কর্ম করবে, তার মানে কর্ম করতে গেলে তার তো একটা শক্তি দরকার, এনার্জি দরকার। তা এই মানে স্যাটার্ন বলছি, তা রবি কী করছে, রবি হচ্ছে যে আমাদের একটা সোলার সিস্টেমের একটা পার্ট, তার মানে আমাদের মধ্যে প্রচুর পরিমাণে এনার্জি দিচ্ছে, সেই এনার্জির মাধ্যমে আমরা আমাদের কর্মের দিকে আমরা যাতে এগিয়ে যেতে পারি। আর শুক্রটা কি করছে, শুক্রটা হচ্ছে যে আমাদের মনের মধ্যে একটা পারসেপশন, তুমি তোমার জীবনটাকে কিভাবে সাজিয়ে নিতে চাও, তোমার জীবনের একটা উচ্চ বিলাস, উচ্চ আকাঙ্ক্ষা, তাই তো। এইটা শুক্রদেব মানে নির্দেশ করছে যে তুমি তোমার জীবনটাকে কি স্ট্যান্ডার্ড, কি লেভেলে তুমি নিয়ে যেতে পারবে। তা এই যে দুটো প্ল্যানেট, এই দুটো প্ল্যানেট দু রকমের কারকতাকে এখানে নির্দেশ করছে। তা শুক্র হলো হচ্ছে যে এখানে ক্রিয়েশন, মানে কি নতুনের সৃষ্টি, তার মানে এদের মধ্যে একটা কল্পনা শক্তি থাকবে, এদের মধ্যে একটা সৃজনশীলতা থাকবে, এরা ক্রিয়েটিভ হবে, রোমান্টিক হবে, প্রেমিক হবে, এরা শৌখিন প্রকৃতির হয়ে থাকবে, এদের মধ্যে একটা আর্টিস্ট কোয়ালিটি মেন্টালিটি এদের মধ্যে থাকবে, তাই তো। আর এরা সবসময় মানে কি একটু শান্ত স্নিগ্ধ এদের মধ্যে দেখতে পাওয়া যায়। এদের মানে কি, এদের মধ্যে একটা মানে কি বলবো, রয়্যালিটি, এরা ভীষণ রয়্যালিটি হয়ে থাকে। আর এরা মানে জ্ঞানী, এদের হৃদয় খুব সফট, এরা অল্পতেই কোনো কিছুতে রিয়্যাক্ট করে ফেলে দেয়, এরা ভীষণ মুডি প্রকৃতির হয়ে থাকে, এরা ভীষণ মানে কি বলবো, এত ট্যালেন্ট এবং মেধাবী হয়ে থাকে যে এরা অল্প সময়ে যে কোনো বিষয় বা বস্তু মানে সম্পর্কে এরা একটা সার্বিক একটা জ্ঞান অর্জন করতে পারে। আর এদের মধ্যে একটা জিনিস দেখা যায় যে এদের মধ্যে একটা ঐশ্বরিক দৈব কৃপা এদের মধ্যে থাকে। তার মানে কি, এরা তো একটু কল্পনা প্রকৃতির হয়, কল্পনাপ্রবণ, তার মানে এদের মধ্যে একটা ইনটিউশন ক্ষমতা থাকে। এরা মানুষকে মানে খুব সহজেই কনভিন্স করতে পারে, হ্যাঁ, মানুষের সঙ্গে এরা সহজেই খুব সাবলীনভাবে মিশে যেতে পারে, এবং এরা দ্রুততার সহিত মানে এরা খুব মানে দক্ষতার সহিত এরা কিন্তু যে কোনো কাজ সম্পূর্ণ করতে পারে। আর এদের মধ্যে আরেকটা জিনিস দেখা যায়, এদের মধ্যে না একটা সুপ্ত ক্রোধ বা রাগ মানে আছে, যেটা এরা সহজে কাউকে না বুঝতে দেয় না। আর আরেকটা জিনিস কি, মানে এরা কিন্তু সহজে কিন্তু মানে রাগবে না, হ্যাঁ। আর দেখা যাচ্ছে যে সামান্য ছোটোখাটো বিষয় নিয়ে যদি কোনো কিছু হয়, হয়তো রেগে গেল, তারপরে আবার রাগ মানে এদের শান্ত হয়ে যায়, মানে রাগটা থাকে না। কিন্তু দেখা যায় কোনো কারণে যদি এদেরকে কেউ মানে প্রচণ্ড মানে কি বলবো বিব্রত করে তোলে, মানে এদেরকে যদি কেউ মানে কি বলবো, যদি খুব মানে হিমোলেট করে, ঠিক আছে, অপমানিত করে বা বেশি কথা বলে, এদের মানে কি এরা কিন্তু মানুষকে না সব কিছুর একটা স্পেস দেয়, কিন্তু যখন লিমিট ক্রস করে যায় না, তখন কিন্তু এরা আজ ছাড়ে না। এরা যদি একবার রেগে যায় না, এদেরকে কিন্তু কন্ট্রোল করা মানে খুব দায়ভার হয়ে যায়। মানে এদের দেখতে কিন্তু মানে একটু শান্ত স্নিগ্ধ হলে হবে কি,
অনেকে ভাবে যে ঠিক আছে, এদের লুকিং একটু শান্ত স্বভাবের, শান্ত স্নিগ্ধ, হয়তো অতটা এদের মধ্যে টেম্পারমেন্ট নেই, কিন্তু আদতেও তা না। এদের দেখতে শান্ত, কিন্তু এদের ভেতরে না একটা ফায়ার আছে, একটা তাপ আছে। এরা যদি একবার রেগে যায় তাহলে এদের রাগকে প্রশমিত করা ভীষণ দায়বার হয়ে পড়ে। এইটা কিন্তু এদের একটা ক্যারেক্টার। আর এরা সহজেই মানুষকে না বিশ্বাস করে ফেলে, ভালোবেসে ফেলে, এবং যাকে এরা খুব ভালোবেসে ফেলে না, এরা মনের সব কথা তাকে বলে দেয়। আর তখন কি হয়, তখন তাদের ওই কাছের মানুষ এদের মনের সব কথা জেনে অনেক সময় দেখা যায় এদেরকে ব্ল্যাকমেল করে, বা এদেরকে মানে প্রচণ্ড আঘাত দেয়, কষ্ট দেয়, বিশ্বাসঘাতকতা করে এদের সঙ্গে। এটা কিন্তু আমি অনেস্টলি বলতে পারি। আর এরা মানে কি, এরা ভীষণ প্রেমিক, রোমান্টিক, আর এরা সহজেই খুব প্রেমে পড়ে যায়। আর এরা মানুষকে ভীষণ আকৃষ্ট করতে পারে। তার মানে কি, এদের মানে চেহারার মধ্যে, এদের লুকিংয়ের মধ্যে না একটা আকর্ষণীয়তা আছে। এদের চোখগুলো খুব সুন্দর হয়, এদের চোখগুলো খুব ভাসা ভাসা, রোমান্টিক, খুব মায়াবীয়। মানে যে কোনো মানুষ না এদেরকে দেখলেই মানে এদের প্রতি মানুষ ভীষণ আকৃষ্ট হয়ে যায়। আর এদের টকিং পাওয়ার এত সুন্দর, এদের গলার ভয়েসটাও খুব ভালো, এবং এরা সুন্দর গুছিয়ে কথা বলতে পারে, মানুষকে ভালো কনভিন্স করতে পারে। যার কারণে দেখা যায় যে এদের সঙ্গে কেউ বেশি দিন কথা বললে না এদের প্রেমে হাবুডুবু খেয়ে যায়। আর এরা কিন্তু মানুষকে খুব আকৃষ্ট করতে পারে। এটা আমি বলবো, এটা দৈব আশীর্বাদ, দৈব কৃপা। হ্যাঁ, আর একটা জিনিস আমি বলবো যে এই পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মানুষেরা মানে মানুষদের দাম্পত্য জীবন কিন্তু খুব হ্যাপি হয়। এদের দাম্পত্য জীবন স্বামী স্ত্রীর মধ্যে একটা মানে রোমান্টিকতা, একটা সুখ শান্তি মানে থাকে, আমি বলবো। হ্যাঁ, এদের লাভ রিলেশনের ক্ষেত্রেও এদের ভালো হয়। কিন্তু দেখা যায় যে কোনো কোনো ক্ষেত্রে মানে সবারই কি মানে দাম্পত্য জীবন ভালো হয় না। এখানে হয়তো আমরা অনেকেই বলি যে পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মানুষদের দাম্পত্য জীবন খুব হ্যাপি হয়, কিন্তু এর একটা মানে কজ আছে। ধরুন, এই পূর্ব ফাল্গুনী নক্ষত্রের অধিপতি হচ্ছে শুক্র। তার মানে কি, শুক্রের মধ্যে একটা রোমান্টিকতা আছে। আর যেমন কর্কট রাশির অধিপতি গ্রহ কি, চন্দ্র। তার মানে চন্দ্রের মধ্যেও কিন্তু একটা রোমান্টিকতা আছে। তারপরে দেখা যাচ্ছে মীন রাশির অধিপতি গ্রহকে, বৃহস্পতি। তার মানে মীন রাশির মানে জাতক জাতিকাদের মধ্যেও কিন্তু একটা রোমান্টিকতা, একটা রোমান্স আছে। তা যদি এই সব রাশির সঙ্গে মানে যদি এই পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকাদের যদি দাম্পত্য জীবন এরা লিড করতে পারে, তাহলেই কিন্তু এদের দাম্পত্য জীবন খুব সুখের হয়। কিন্তু দেখা যাচ্ছে যে এদের সঙ্গে দেখা গেল যে মকর রাশি বা কুম্ভ রাশি, বা দেখা গেল মানে কি বলবো, মিথুন রাশি। তার মানে মিথুন রাশির অধিপতি গ্রহ হচ্ছে বুধ। তার মানে এদের সঙ্গে যদি এদের বিবাহ হয় তাহলে কিন্তু এদের মানে অ্যাডজাস্টমেন্টটা কিন্তু অত ভালো হবে না। ঠিক আছে, এর কিছুই আছে। তা ওভারঅল আমি এইটুকু বলতে পারি যে পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মানুষদের দাম্পত্য জীবন এবং এদের লাভ রিলেশনটাও কিন্তু ভালো হয়। আর এরা আরেকটা কথা আমি বলবো, এরা ভীষণ ক্রিয়েটিভ হয়। হ্যাঁ, এদের মধ্যে একটা আর্টিস্টিক মেন্টালিটি থাকে। এরা সহজেই প্রেমে পড়ে যায়। আর একটা কথা বলবো যে এই পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মানুষদের মানে বেড সুখ, ঠিক আছে, এইটা কিন্তু ওদের ভালো হয়। এরা মানে লাইফ পার্টনারকে মানে খুব স্যাটিসফাইড করতে পারে। তার মানে এদের মধ্যে একটা কেয়ারিং, হ্যাঁ, কেয়ারিং ব্যাপারটা থাকে। এবং এদের মধ্যে একটা কি বলবো, একটা যৌন প্রবণতা, মানে এদের মধ্যে একটা সেক্স পাওয়ার, হ্যাঁ, মানে দৈহিক চাহিদাটা এদের বেশি থাকে। তার কারণে এরা লাইফ পার্টনারকে কিন্তু খুব স্যাটিসফাই করতে পারে। এইটা কিন্তু আমি অনেস্টলি বলতে পারি। আর এদের আরেকটা জিনিস লক্ষ্য করা যায়, এরা যাকে ভালোবাসে, যাকে মন থেকে মানে নিজের করে নেয়, এরা কিন্তু তাকে কখনোই কোনোদিনও আঘাত দেয় না। কিন্তু
এদের মন নিয়ে কিন্তু অনেকেই খেলা করে। আর এদের একটা নেগেটিভ মানে পয়েন্টটা কি, যে এরা মানে এদের মনটা তো খুব পবিত্র, মানে খুব সফট, এবং এদের মনের মধ্যে কোনো ওই জটিলতা, কুটিলতা জিনিসটা কিন্তু এই পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মানুষদের মধ্যে থাকে না। এরা মানে সবাইকে না ভালোভাবে, হ্যাঁ। আর এদের এই সরলতার সুযোগ নিয়ে না মানে প্রচুর মানুষ এদের সঙ্গে প্রতারণা করে, এদেরকে ঠকায়, হ্যাঁ। যার কারণে এরা অনেক সময় এদের প্রিয় মানুষের কাছ থেকে এরা ভীষণ কষ্ট পায়। অনেক সময় এরা হিমোলেটও এদের হতে হয়। এটা কিন্তু দেখতে পাওয়া যায়। আর মানে এদের আরেকটা ব্যাপার কি, এরা মানুষের না মানে বাহ্যিক রূপটাকে মানে বেশি প্রায়োরিটি দেয়, ঠিক আছে? যে তার ভেতরে কী গুণ আছে, হ্যাঁ, সেইটাকে কিন্তু ওরা অতটা দেখে না। ওরা মানে কি, মানে প্রথম মানুষের ওই বাহ্যিক লুকটা দেখে এরা অনেক সময় আকৃষ্ট হয়ে যায়। সেই কারণে দেখা যায় এদের লাভ রিলেশনের ক্ষেত্রেও অনেক সময় এরা ভুল মানুষকে হয়তো জীবন সঙ্গী বা সঙ্গিনী বা লাইফ পার্টনার করে ফেলে দেয়। যার কারণে দেখা যায় পরবর্তী সময়ে এদের অনেক রকমের সমস্যা কিছু কিছু ক্ষেত্রে তৈরি হয়। আর আরেকটা জিনিস কি, এরা মানে খুব লাক্সারিয়াস জীবনযাপন করতে পছন্দ করে। ধরুন এদের মধ্যে এমন একটা মেন্টালিটি যে আমার একটা ভালো দামি গাড়ি থাকবে, একটা ভালো বাড়ি থাকবে, এবং বাড়ির ভেতরের ডেকোরেশন, তার আর্কিটেকচারগুলো খুব সুন্দর হবে। এরা ভীষণ ঘর মানে দুয়ার মানে খুব পরিপাটি, খুব গুছিয়ে রাখে। এরা খুব পরিষ্কার পরিচ্ছন্ন টিপটপ। এরা যেমন নিজেকে খুব পরিপাটি বা সাজিয়ে গুছিয়ে রাখে, এদের ফ্যামিলির মানে যেসব সদস্য আছে তাদের প্রতিও এরা ভীষণ কেয়ারিং, যত্নশীল। এরা যেমন নিজেকেও খুব সাজিয়ে রাখে, এদের নিকটস্থ কাছের যারা আছে মানুষ তাদেরকেও এরা গুছিয়ে রাখে। আর এদের মধ্যে একটা মেন্টালিটি কি, যে দামি ব্র্যান্ডের পোশাক, দামি ব্র্যান্ডের কসমেটিক, ঠিক আছে, ভালো দামি গাড়ি, ভালো দামি বাড়ি, হ্যাঁ। এরা একটু ঘুরতে পছন্দ করে, হ্যাঁ। এরা পাহাড়, সমুদ্র, হ্যাঁ, মানে এদের মধ্যে একটা মানে বিনোদন, হ্যাঁ। এরা খুব শান্তিপ্রিয়। এরা মানে খুব মানে লাক্সারিয়াস জীবন, মানে লাক্সারিয়াসভাবে জীবন যাপন কাটাতে চায়। আর এদের একটা জিনিস দেখতে পাওয়া যায়, এদের খরচটা বেশি হয়। এরা যা ইনকাম করে না, মানে সেই অনুপাতে না এরা খুব খরচ করে ফেলে দেয়। এদের মানে ওই সেভিংসের, ইনভেস্টমেন্টের জায়গাটি অতটা মানে অতটা ভালো থাকে না। তার মানে কি, এদের মানে কি, এদের চাহিদাটা বেশি, হ্যাঁ। ধরুন একটা সিম্পল গাড়ি আছে, একটা বাজারে নতুন নতুন টপ মডেলের একটা গাড়ি বেরিয়ে গেল, না এই গাড়িটা আমাকে বিক্রি করে দিয়ে ওই গাড়িটা আমাকে কিনতে হবে। মানে এরা ভালো কিছু দেখলে সেটা এদের কিনা চাই, ঠিক আছে। কাছে অনেক সময় টাকা না থাকলেও হয়তো অন্যের কাছ থেকে টাকা কিছু ধার নিয়েও এরা সেই জিনিসটা কিন্তু কিনবে। তার মানে এদের মনের শখটা কিন্তু আগে, এইটা কিন্তু এদের মধ্যে এই জিনিসটা লক্ষ্য করা যায়। আর এরা ভীষণ রুচিশীল, হ্যাঁ। আর এদের একটা কি, এরা ভীষণ খেতে ভালোবাসে, হ্যাঁ। কিন্তু খেতে ভালোবাসলে হবে কি, কিন্তু এদের খাওয়ার মধ্যে একটা মানে রুচি আছে। এরা কিন্তু যে খুব বেশি আহার করে তা না, কিন্তু এরা রুচিশীল। এরা খাবার মানে বেছে খায়, হ্যাঁ। আর তাছাড়া দেখতে পাওয়া যায় যে এদের মধ্যে একটু মানে জ্যাম ফুড, হ্যাঁ, এই ধরনের খাবারও কিন্তু এরা খুব পছন্দ করে। আর এদের এদের মধ্যে মানে কি, এদের মধ্যে না একটা পজিটিভ মেন্টালিটি আছে। মানে এরা খুব মুডি। ধরুন এখন এখানে যেতে হবে, ঠিক আছে চলো, হ্যাঁ। আমার এখন এটা করতে হবে, হ্যাঁ, এখন আমি এটা করব। মানে এরা না মানে নিজেদের মধ্যে না একটা ভাবসাগরে থাকে, হ্যাঁ। মানে আমি কি বলবো, যে এরা একটু সৃজনশীল হয়ে থাকে, হ্যাঁ। মানে মানে কি বলবো, মানে শান্তি শান্তি মানে মানে জীবনটাকে কীভাবে উপলব্ধি করা যায়, জীবনের কি মানে স্বরূপ, জীবনটাকে কীভাবে মানে
আনন্দময় করে রাখা যায়, এই পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মানুষেরা কিন্তু সবথেকে ভালো বোঝে। আর এরা কিন্তু শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খুব সচেতন। এরা খুব ডায়েটিং করে খাবার খায়, এরা স্বাস্থ্য সম্পর্কে ভীষণ কেয়ারিং। হ্যাঁ, আর আরেকটা জিনিস দেখতে পাওয়া যায় যে এদের মানে দেহের একটা খুব মানে একটা গ্লেজ থাকে, একটা বলিষ্ঠ ভাব থাকে, একটা আকর্ষণীয় থাকে। আর এদের চোখটা না ভীষণ মানে টানা টানা, ভাসা ভাসা, ভীষণ রোমান্টিক। এদের চোখ মানে মানুষকে খুব মানে অ্যাট্রাকশান করে ফেলে। আর এদের একটু মানে শারীরিক চাহিদাটা একটু ডিজার্ভ, এইটা কিন্তু একটু বেশি থাকে, আমি এটা অনেস্টলি বলতে পারি। এছাড়া দেখা যায় যে এরা ভীষণ মানে খুব মেধাবী, তো ট্যালেন্ট অবশ্যই। এদের একটা জিনিস দেখতে পাওয়া যায় যে এরা তো মানে ক্রিয়েটিভ ফিল্ডে তো গেলে তো খুবই উন্নতি লাভ করবে। এদের মধ্যে ধরুন ভালো সিঙ্গার, হ্যাঁ, ভালো অ্যাক্টার, ভালো ড্যান্সার, বা কেউ স্ক্রিপ্ট রাইটার, বা কেউ মানে সাংবাদিকতা, হ্যাঁ, এর মধ্যেও যদি এরা যায়, এরাও জীবনে কিন্তু খুব সাকসেস পাবে। এবং এদের কিন্তু মানে টেকনিক্যালি বিষয়ের দিকেও এরা কিন্তু খুব দক্ষ হয়ে থাকে। এছাড়া দেখতে পাওয়া যায় যে এদের মধ্যে এমন একটা মেন্টালিটি আছে যে আমি বুদ্ধি দিয়ে মানে একটা কঠিন কাজ সেটাকে কত সহজে আমি করতে পারি, বা সেটাকে আমি খুব ইজিতে বের করে আনবো, এই ধরনের কিন্তু এদের মেন্টালিটি আছে। তার মানে আমি পরিশ্রম কম করে কাজটাকে আমি হাসিল করে নেব, এই ধরনের একটা টেন্ডেন্সি কিন্তু এদের মধ্যে লক্ষ্য করা যায়। আর এই পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মানুষদের মানে এদের ব্যক্তিত্ব, এদের অ্যাক্টিভিটি, এদের একটা লাইফ স্টাইল মানে অন্য অন্য মানুষের থেকে না এরা অনেকটা মানে ডিফারেন্স হয়ে থাকে। যার কারণে দেখা যায় যে এদেরকে অনেকেই না একটু ঈর্ষা করে, হিংসা করে। আর যার কারণে এদের একটু গুপ্ত শত্রুও কিন্তু তৈরি হয়। এবং আরেকটা জিনিস আমি বলবো, এদের অ্যাম্বিশান প্রচুর হাই লেভেলের। এদের মানে একটা মেন্টালিটি দেখতে পাওয়া যায়, এদের নাম, যশ, খ্যাতি, হ্যাঁ, ঐশ্বর্য, আমাদের লাইফটাকে একটা ভালো জায়গায় নিয়ে যেতে হবে, এই ধরনের টেন্ডেন্সি কিন্তু এদের মধ্যে আছে। আর এদের ট্যালেন্ট, মেধা মানে প্রচুর। যার কারণে এরা এদের কর্মের মাধ্যমে, মেধার মাধ্যমে, ট্যালেন্টের মাধ্যমে এরা কিন্তু লাইফটাকে খুব উচ্চ শিখরে নিয়ে যেতে পারে এবং এরা জীবনে শাইন করে। হ্যাঁ, এদের কেরিয়ার বলুন, এদের প্রফেশন বলুন, যে কোনো ফিল্ডে এরা কিন্তু একটা লাইফের একটা স্টেবিলিটি এরা আনতে পারে। অনেস্টলি এরা কিন্তু জীবনে সাকসেসটা না খুব সহজেই পেয়ে যায়, খুব তাড়াতাড়ি পেয়ে যায়। তার কারণ কি, এরা খুব বুদ্ধিমান, বুদ্ধিমতী। এদের মেধা, এদের বিচক্ষণ বুদ্ধির দ্বারা এরা কিন্তু সহজেই লাইফটাকে একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারে। আর এরা জীবনে মানে একটা জিনিস আমি বলবো, এরা জীবনের যত রকমের সমস্যা যাই কিছু পড়ুক না কেন, এরা কোনো সময় একটু হতাশগ্রস্ত হয়ে পড়ে, এটা ঠিকই, কিন্তু সেই সমস্যা থেকে আবার এরা বেরিয়েও কিন্তু আসতে পারে। এরা মানে কোনো একটা ঘটনা যখন এরা যে কোনো পরিবেশ পরিস্থিতি এদের সামনে এলে হয়তো এরা একটু রিয়্যাক্ট করে, তখন হয়তো এরা একটু মানে ভীত সন্ত্রস্ত হয়ে যায়, কিন্তু এরা ধীরে ধীরে কিন্তু সেই সমস্যা, সেই কঠিন পরিস্থিতি থেকে এরা কিন্তু বেরিয়ে আসতে পারে। এই ক্ষমতাটা এদের আছে। তার মানে যে কথায় আছে না যে গর্তে পড়লে অনেকেই উঠে আসতে পারে না, কিন্তু এরা জীবনের চলার পথে যদি কোনো কঠিন পরিস্থিতির মধ্যে খাদে পড়ে যায় না, এরা টেকনিক, এদের বুদ্ধির দ্বারা এরা সেই সমস্যা থেকে কিন্তু বেরিয়ে আসতে পারে। আরেকটা জিনিস, এদের মধ্যে এদের চিন্তা ভাবনা মানে সবসময় না একটা পজিটিভ, এদের মধ্যে অত নেগেটিভ চিন্তাভাবনা কিন্তু দেখতে পাওয়া যায় না।
এদের মধ্যে একটা মানে উচ্চ আকাঙ্ক্ষা, একটা উচ্চ বিলাসী এই ধরনের মেন্টালিটি কিন্তু এদের মধ্যে দেখতে পাওয়া যায়। এরা মানে প্রচুর অর্থ খরচ করে, হ্যাঁ, কিন্তু তার পাশাপাশি এরা আবার অর্থটাকে মানে জমাতেও পারে। তা আমি একটা কথা বলবো, এদের আয় ব্যয় না মানে ওই বলবো যে ওই সমান। মানে এদের দেখবেন এই যে পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মানুষদের মধ্যে একটা জিনিস দেখা যায় যে এদের যত ইনকাম হবে এরা তত ব্যয় করবে, ঠিক আছে? মানে আয় ব্যয় সমানুপাতিক, ঠিক আছে? আর একটা কথা আমি বলবো, এদের মধ্যে একটা আধ্যাত্মিকতা জিনিসটা লক্ষ্য করা যায়। এদের ঈশ্বরের প্রতি একটা ভক্তি, একটা প্রেম, ভালোবাসা এদের মধ্যে কিন্তু আছে। এদের আর একটা জিনিস লক্ষ্য করা যায় যে যেমন কোনো গুপ্তবিদ্যা, ঠিক আছে, মানে তন্ত্র, জ্যোতিষ, হ্যাঁ, অকাল সায়েন্স, অ্যাক্টিং, ভাস্কর্য, অভিনয়, হ্যাঁ, এরা ভালো অ্যাক্টিং করতে পারে, এরা ভালো মানে ড্যান্স করতে পারে। মানে এদের মানে কী বলবো, মানে এরা আর্টিস্টিক, এইটুকু আমি বলতে পারি। এরা নতুনের কিছু সৃষ্টি, এরা ভালো মানে লেখক লেখিকা হতে পারে, এরা ভালো সাংবাদিক হতে পারে। এদের গলার ভয়েস মানে এদের টকিং খুব সুন্দর হয়। আর একটা জিনিস আমি বলবো যে এদের মধ্যে একটা মানে একটা জিনিস দেখতে পাওয়া যায় যে এরা মনে মনে যে স্বপ্নটা ভাবে, যেটা এদের মনের মধ্যে সাজিয়ে নেয়, সেইটা কিন্তু এরা করবার আপ্রাণ চেষ্টা করে। যদি সেই অ্যাম্বিশানে, সেই লক্ষ্যে তারা যদি পৌঁছাতে নাও পারে, এরা কিন্তু সহজেই হাল ছেড়ে দেয় না। তাদের মনের ইচ্ছা পূরণটা করবার জন্য এরা কিন্তু প্রচুর স্ট্রাগল, বাধা যাই আসুক না কেন, এরা কিন্তু সেই স্বপ্নটা পূরণের জন্য এরা কিন্তু অনেকটা পথ এগিয়ে চলে। এই ধরনের কিন্তু মানসিকতা আছে, এরা সহজেই কিন্তু হাল ছেড়ে দেয় না। এটা এদের লাইফের একটা পজিটিভ সাইন। তা আমি পরিশেষে একটা কথা আমি বলবো যে পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মানুষেরা ভীষণ ধার্মিক, এরা ভীষণ কেয়ারিং, যত্নশীল, এরা মানে সেবাপরায়ণ, ন্যায়পরায়ণ। এরা যে কোনো পরিবেশে, যে কোনো অবস্থাতে মানুষের সঙ্গে এরা মিশে যেতে পারে। এদের এদের মানে কি, মানে আমি একটা কথা বলবো যে এদের মনটা না ভীষণ স্বচ্ছ, পবিত্র। আর এরা মানুষের সর্বত্রই মঙ্গল চায়, ভালো চায়। আর এদের মধ্যে একটা মেন্টালিটি আছে যে আমাকে লাইফে, জীবনে অনেক বড় স্তরে পৌঁছাতে হবে। এই ধরনের একটা পজিটিভ মাইন্ড এদের মধ্যে দেখতে পাওয়া যায়। তা যাই হোক, আমি সংক্ষিপ্তভাবে আপনাদের এই চারিত্রিক বৈশিষ্ট্য অ্যানালাইজ করলাম। তা কতটা আপনাদের সঙ্গে ম্যাচ করলো বা করছে সেটা কমেন্ট করে জানাবেন। আমার সংক্ষিপ্ত জ্ঞানে আমি এইটুকু আলোচনা করলাম। তো আবার আমি পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে আবার আপনাদের সামনে চলে আসব। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, ঈশ্বরের কাছে আমি এটাই প্রার্থনা করি। তাহলে আবার পরে আপনাদের সঙ্গে কথা হবে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আজ তাহলে আসি, আবার কথা হবে, গল্প হবে। জয় মা তারা।